হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। টক মিষ্টি টোপা কুল খেতে আমরা সকলেই ভালোবাসি, আর তা যদি টোপা কুল দিয়ে বানানো চাটনি বা আচার হয় তাহলে তো কোনো কথাই নেই। তাই আজ আমি টোপা কুলের একটি চাটনির রেসিপি শেয়ার করব। শেষ পাতে এই কুলের চাটনি খেতে দারুণ লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই টোপা কুলের চাটনির রেসিপিটা। টোপা কুলের চাটনি বানাবার জন্য এখানে আমি 300 গ্রাম ওজনের পাকা টোপা কুল নিয়েছি। কুলগুলো পাকা দেখে নেবেন, তাহলেই চাটনিটা খেতে বেশি ভালো লাগবে। এবার কুলের যে বোটা বা ডাঁটিগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন, সবগুলো কুলের ডাঁটি আমি ছাড়িয়ে নিয়েছি। কুলে অনেক ময়লা থাকে, তাই 3-4 বার জল পাল্টে পাল্টে আমি কুলগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার এই ধুয়ে রাখা কুলগুলোকে আমি হালকা করে থেতো করে নেব। এভাবে থেতো করে নিলে কুলের চাটনি খেতে অনেক বেশি ভালো লাগে। আমি একইভাবে সব কুলগুলোকে থেতো করে নিয়েছি। এবার একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটি প্যান গরম করে নিয়ে তাতে 1.5 চামচ পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার লো ফ্লেমে আমি মশলাটা হালকা করে ভেজে নেব। এই মশলাটাকে কখনোই বেশি আঁচে ভাজবেন না, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। যখন মশলা থেকে সুন্দর গন্ধ বের হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব। এবার এই মশলাটাকে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এবার চাটনি বানাবার জন্য একটি প্যানে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে তাতে 1/4 চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার 10 থেকে 20 সেকেন্ডের জন্য লো ফ্লেমে আমি ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হয়ে আসলে তাতে দিয়ে দেব ফাটিয়ে রাখা কুলগুলো। এবার লো ফ্লেমে খুব সামান্য ভেজে নেব। অনেকক্ষণ ধরে এই কুলগুলোকে ভেজে নেওয়ার দরকার নেই। এবার এতে 1 চামচ নুন ও 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা হলুদ গুঁড়ো দিতে না চাইলে অ্যাভয়েডও করতে পারেন। এবার সবটা ভালো করে মিশিয়ে নেব। এবার এতে 2.5 কাপ জল দিয়ে দিলাম। এই কুলের চাটনি একটু পাতলা খেতেই ভালো লাগে, তাই জন্য এখানে আমি 2.5 কাপ জল দিলাম। এই চাটনিটা কতটা পাতলা বা ঘন আপনারা খেতে চান সেই অনুযায়ী জলটা বুঝে দেবেন। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে কুলটা নরম হয়ে যায়। দেখুন, কুলটা নরম হয়ে গেছে। এবার এতে 150 গ্রাম চিনি দিয়ে দিলাম। তবে কুলটা কতটা টক সেই অনুযায়ী মিষ্টি ব্যবহার করবেন। একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার চিনিটা গলতে দেব। দেখুন, চিনিটা ভালো করে গলে গেছে। এবার আমি আগে থেকে বানানো ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। টোপা কুলের চাটনি একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি কুলের চাটনিটা পরিবেশন করব। আশা করছি আমার আজকের এই কুলের চাটনির রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। শেষ পাতে এই কুলের চাটনি খেতে দারুণ লাগে। কুলের সিজন থাকতে থাকতেই বানিয়ে ফেলুন
দারুণ স্বাদের এই কুলের চাটনি বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।